আখলাক সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আখলাকের প্রকারভেদ। কোরআন ও হাদিসের দিকে তাকালে এবং আমাদের চারপাশে দৃষ্টি দিলে আমরা যে বিষয়টি বুঝতে পারি তা হচ্ছে মানুষের আখলাক প্রধানত দুই প্রকার হয়ে থাকে। এক প্রকার আখলাক হচ্ছে এমন যা আল্লাহ প্রদত্ত, প্রাকৃতিক, জন্মগতভাবে মানুষ পেয়ে আসে। আর দ্বিতীয় প্রকার আখলাক হচ্ছে এমন আখলাক যা জন্মগতভাবে মানুষ লাভ করে না, বরং চেষ্টা সাধনার মাধ্যমে মানুষ অর্জন করে। বিষয়টি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে স্পষ্টভাবে বলেছেন। জারে ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আব্দুল কাইস কবিলা আব্দুল কাইস এর যে গোত্র প্রধান ছিল, অর্থাৎ আসাজ মুনদির ইবনে আমির বা আইদ, তাকে উদ্দেশ্য করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লম্বা ঘটনা। এর শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিকা খাল্লাতাইনি ইউহিব্বুহুমাল্লাহু আল হিলমু ওয়াল আনাত। নবীজি আসাজকে লক্ষ্য করে বলছেন, হে আসাজ, তোমার মধ্যে দুটি এমন গুণ রয়েছে যে দুটি গুণ আল্লাহ তাআলা পছন্দ করেন। আল হিলমু ওয়াল আনাতু, একটি হচ্ছে সহনশীলতা আর দ্বিতীয়টি হচ্ছে ধীরস্থিরতা। তো আসাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলাল্লাহ, আনা আতাখাল্লাকু বিহিমা আমিল্লাহু জাবালানি আলাইহিমা, আমি কি নিজ প্রচেষ্টায় এই আখলাকগুলো ধারণ করছি, নাকি আল্লাহ তাআলা আমাকে জন্মগতভাবে এগুলো দিয়েছেন? ক্বালা বালিল্লাহু জাবালাকা আলাইহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তরে বলছেন, বরং আল্লাহ তাআলা জন্মগতভাবে তোমাকে এই আখলাক দিয়েছেন। তখন আসাজ বললেন কি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী, যিনি, জাবালানি আলা খাল্লাতাইনি ইউহিব্বুহুমাল্লাহু ওয়া রাসূলুহু, আমাকে এমন দুটি আখলাক জন্মগতভাবে দিয়েছেন যে দুটি আখলাক আল্লাহর কাছেও পছন্দনীয়, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও পছন্দনীয়। আবু দাউদ সহ সুনানে আবু দাউদ সহ হাদিসের একাধিক কিতাবে এটি বর্ণিত হয়েছে। এখন যে ব্যক্তি জন্মগতভাবে এই উত্তম আখলাক নিয়ে আসে বা লাভ করে, তার জন্য কর্তব্য হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রশংসা করা, তার প্রতি কৃতজ্ঞ থাকা এবং এটিকে অনেক বড় নেয়ামত হিসেবে গণ্য করা, যেমনটি আমরা এই হাদিসে দেখতে পেলাম। অপরদিকে যে ব্যক্তি জন্মগতভাবে এই উত্তম আখলাক লাভ করেনি, তার জন্য কর্তব্য হচ্ছে উত্তম আখলাক, সুন্দর স্বভাব চরিত্র ধারণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা। অভিজ্ঞতার আলোকে কিংবা কোরআন ও হাদিসে যে সকল মাধ্যমের কথা বলা হয়েছে, সেই মাধ্যমগুলো অবলম্বন করা, যাতে করে এর ভেতর দিয়ে সে উত্তম আখলাক নিজের মধ্যে নিয়ে আসতে পারে। এটা এজন্য যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে ভালো গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন, ঠিক একইভাবে মন্দ জিনিস গ্রহণ করারও ক্ষমতা দিয়েছেন। এই যে ভালো এবং মন্দকে গ্রহণ করতে পারার ইচ্ছা শক্তি কিংবা সক্ষমতা, এর মাধ্যমেই মূলত কে ভালো আর কে মন্দ এই পরীক্ষাটা হয়ে যায়। এবং আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার অন্যতম প্রধান লক্ষ্য এটাও, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের বিচারে কে শ্রেষ্ঠ, কে উত্তম, এটি তিনি পরীক্ষা করতে চান। তো মানুষের এই যোগ্যতা আছে, সে যদি সঠিক উপায় অবলম্বন করে, তাহলে সে খুব সহজেই সাধনা, চেষ্টা এগুলোর মাধ্যমে উত্তম আখলাক ধারণ করতে পারবে। আল্লাহ তাআলার ধারাবাহিক নিয়ম, তার নিজাম হচ্ছে, একজন মানুষ যখন সঠিক উপায়ে, সঠিক অবলম্বনে ব্যবস্থা গ্রহণ করে, তখন আল্লাহ তাআলা তাকে ওই জিনিস, কাঙ্ক্ষিত ওই জিনিসটি দিয়ে দেন।